আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা নামাজ ভঙ্গের প্রসিদ্ধ 19টি কারণ ব্যাখ্যাসহ আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। নামাজ ভঙ্গ হওয়ার প্রসিদ্ধ কারণ 19টি। 1 নম্বর, নামাজে অশুদ্ধ পড়া। নামাজের ভেতর কিরাতে যদি এমন পরিবর্তন হয় যার ফলে কোরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে, আবার তা আদায় করা ওয়াজিব হবে। 2 নম্বর, নামাজের ভেতর কথা বলা। নামাজে এমন কোনো অর্থবোধক শব্দ করা যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়, হোক সেটা 1 অক্ষর বা 2 অক্ষর গঠিত, তাহলে নামাজ ভেঙে যাবে। হজরত মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু নমুসলিম অবস্থায় নামাজে কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর তাকে বললেন, নামাজের মধ্যে কথাবার্তা ধরনের কিছু বলা যথোচিত নয়, বরং প্রয়োজনবশত তাসবিহ, তাকবীর বা কোরআন পাঠ করতে হবে। 3 নম্বর, কোনো লোককে সালাম দেওয়া। নামাজরত অবস্থায় কোনো লোককে সালাম দিলে নামাজ ভেঙে যায়। 4 নম্বর, সালামের উত্তর দেওয়া। নামাজরত অবস্থায় কারো সালামের উত্তর দেওয়া নামাজ ভঙ্গকারী কাজ। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার একটি কাজে পাঠিয়েছেন। আমি গেলাম ও কাজটি সেরে ফিরে আসলাম। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলাম। তিনি জবাব দেননি। এতে আমার মনে এমন খটকা লাগলো যা আল্লাহই ভালো জানেন। আমি মনে মনে বললাম, সম্ভবত আমি বিলম্বে আসার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। আবার আমি তাকে সালাম করলাম, তিনি জবাব দিলেন না। ফলে আমার মনে প্রথমবারের চেয়েও অধিক খটকা লাগলো। নামাজ শেষে আবার আমি তাকে সালাম করলাম। এবার তিনি সালামের জবাব দিলেন ও বললেন, নামাজে ছিলাম বলে তোমার সালামের জবাব দিতে পারিনি। তিনি তখন তার বাহনের পিঠে কিবলা থেকে অন্যমুখে ছিলেন। সহিহ বুখারী শরীফ হাদিস নম্বর 1217। 5 নম্বর, উহ আহ শব্দ করা। নামাজরত অবস্থায় কোনো ব্যথা কিংবা দুঃখের কারণে উহ আহ শব্দ করলে নামাজ ভেঙে যাবে। 6 নম্বর, বিনা ওজরে কাশি দেওয়া। অপ্রয়োজনে কাশি দেওয়ার দ্বারাও নামাজ ভেঙে যায়। 7 নম্বর, আমলে কাসির করা। ফিকাহবিদরা আমলে কাসিরের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তার মধ্যে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মত হলো কোনো মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া যার কারণে দূর থেকে কেউ দেখলে তার মনে প্রবল ধারণা জন্মে যে ওই ব্যক্তি নামাজরত নয়। 8 নম্বর, বিপদে কিংবা বেদনায় শব্দ করে কাঁদা। দুনিয়াবি কোনো বিপদ আপদ কিংবা দুঃখের কারণে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যায়। 9 নম্বর, 3 তাসবিহ পরিমাণ সতর খুলে থাকা। নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত শরীরের কোনো স্থান যদি 3 তাসবিহ পরিমাণ সময় অনাবৃত থাকে, তাহলে তার নামাজ হবে না। তাই যদি কোনো ব্যক্তির গেঞ্জি, শার্ট বা প্যান্ট নাভির নিচ থেকে রুকু সিজদায় সময় সরে গিয়ে 3 তাসবিহ পরিমাণ সময় এভাবে অতিবাহিত হয়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। নারীদের মাথাও সতর। কোনো কারণে মাথার ওড়না সরে গেলে নামাজ ভেঙে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো প্রাপ্তবয়স্ক নারী ওড়না ছাড়া নামাজ আদায় করলে আল্লাহ তার নামাজ কবুল করেন না। 10 নম্বর, মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লোকমা অর্থাৎ ভুল সংশোধন লওয়া। যেমন ইমাম সাহেব কিরাতে ভুল করছেন, সঙ্গে সঙ্গে নামাজের বাইরের কোনো লোক লোকমা দিলে তা গ্রহণ করা। 11 নম্বর, সুসংবাদ বা দুঃসংবাদে উত্তর দেওয়া। সুসংবাদ অথবা দুঃসংবাদের উত্তর দেওয়া দুনিয়াবি কথা শামিল, তাই এর দ্বারা নামাজ ভেঙে যায়। 12 নম্বর, নাপাক জায়গায় সিজদা করা। নামাজের জায়গা পবিত্র হওয়া জরুরি, অর্থাৎ নামাজ পড়ার সময় নামাজি ব্যক্তির শরীর যেসব জায়গায় স্পর্শ করে সে জায়গাগুলো পবিত্র হওয়া, যা নামাজ শুদ্ধ হওয়ার জন্য অপরিহার্য শর্ত। তাই নাপাক বা অপবিত্র জায়গায় সিজদা করলে নামাজ ভেঙে যাবে। 13 নম্বর, কিবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া। কোনো কারণে কিবলার দিক থেকে সিনা অর্থাৎ বুক ঘুরে গেলে নামাজ ভেঙে যায়, তবে যানবাহনে নামাজের ক্ষেত্রে মাসালা ভিন্ন। 14 নম্বর, নামাজে কোরআন শরীফ দেখে পড়া। নামাজরত অবস্থায় কোরআন শরীফ দেখে দেখে পড়লে নামাজ ভেঙে যায়, তবে সৌদি আরবের আলেমরা এ মাসালার ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেন। 15 নম্বর, নামাজে শব্দ করে হাসা।
নামাজে শব্দ করে অট্টহাসি দিলে অজু সহ ভেঙে যায়। 16 নম্বর, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা। নামাজরত সাংসারিক বা দুনিয়াবি কোনো দোয়া করলে হানাফি মাযহাব মতে নামাজ ভেঙে যায়। তবে এ মাসালার ক্ষেত্রে অন্য মাযহাবের ভিন্ন মত আছে। 17 নম্বর, হাসির জবাব দেওয়া। নামাজরত অবস্থায় কারো হাসির উত্তরে ইয়ারহামুকুমুল্লাহ বললে উত্তর দেওয়ার কথা বলার নামান্তর, এর দ্বারা নামাজ ভেঙে যায়। 18 নম্বর, নামাজে খাওয়া ও পান করা। নামাজরত অবস্থায় কিছু খেলে বা পান করলে নামাজ ভেঙে যায়। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার নামাজরত অবস্থায় খেলেও নামাজ ভেঙে যাবে। 19 নম্বর, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। মুক্তাদির পায়ের গোড়ালি ইমামের আগে চলে গেলে নামাজ ভেঙে যাবে। তবে যদি দুজনের জামাতে নামাজের ক্ষেত্রে মুক্তাদি ইমামের পায়ের গোড়ালির পেছনেই দাঁড়ায়, কিন্তু তিনি লম্বা হওয়ার কারণে তার সিজদা ইমাম সাহেবকে অতিক্রম করে যায়, তাহলে তার নামাজের কোনো ক্ষতি হবে না। প্রিয় দর্শক, প্রসিদ্ধ এই 19টি ছাড়াও নামাজ ভঙ্গ হওয়ার আরও কারণ আছে, যেমন কোনো প্রাপ্তবয়স্ক নারী পাশে এসে নামাজে দাঁড়িয়ে যাওয়া, অথবা ইমামের আগে কোনো রোকন আদায় করে ফেলা, বা ইচ্ছাকৃত অজু ভাঙ্গার মতো কোনো কাজ করে ফেলা, অথবা পাগল, মাতাল কিংবা অচেতন হয়ে যাওয়া ইত্যাদি নামাজ ভঙ্গের কারণ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখুন।